শোনো, বীজগণিত বীজগণিতের সূত্র যদি তুমি না জানো তাহলে কখনো তুমি বীজগণিত করতে পারবা না। আর তাছাড়া আমি তোমাকে যে সূত্রগুলো লিখে দিয়েছি এগুলো যদি ঠিকঠাক পড়ো তাহলে দেখবে যে তুমি বীজগণিত পারবা। আর সব কাজের তো একটা বেসিক আছে, আর বীজগণিতের বেসিক হলো সূত্র। কি ব্যাপার, তুমি কি ভাবতেছো? আরে কি ভাবতেছো তুমি? স্যার, আপনাকে শার্টটা না খুব সুন্দর লাগছে। তুমি না আসলেই বুঝছো একটা মানে অনেক বেয়াদব একটা মেয়ে। এই আমি তোমাকে পড়া বুঝাইতেছি আর তুমি আসো আমার শার্টের দিকে তাকায়। কি করব স্যার, আপনার দিকে অনেকক্ষণ তাকায় থাকলে আপনি অনেক মাইন্ড করেন, তাই আপনার শার্টের দিকে তাকাইছিলাম। আপনাকে খুব দারুণ লাগছে, একদম রণবীর কাপুরের মতো লাগছে। স্যার, আপনি জানেন রণবীর কাপুরের ওয়াইফের নাম কি? আলিয়া ভাট। আর দেখেন তো, আমাকে একটু একটু আলিয়া ভাটের মতো লাগে না? আমি কি এখন একটা লাঠি নিয়ে আসবো? স্যার, আপনি কেন রাগ করেন এত? আপনি না খুব ভালো অঙ্ক বুঝেন। আমি আলিয়া ভাট আর রণবীর কাপুরের কথা কেন বলছি এটাও একটু বুঝে নেন। চুপ, আরেকটা কথা বলবো না। আরেকটা কথা যদি বলো না তোমার ছাদের উপরে গিয়ে 2 ঘন্টা রোদের ভিতরে দাঁড়া করায় রাখবো।
বুঝো না, আবার আসছে আলিয়া ভাট, রণবীর কাপুর। ঠিক আছে স্যার, আমি পড়বো। আপনি শুধু একবার বলেন আমাকে আলিয়া ভাটের মতো লাগে। সত্যি করে বলি, তোমার কার মতো লাগে জানো? আলিফ লাইলা আছে না, আলিফ লাইলা মালিকা হামিরা নামে একজন ছিল, তার মতো তোমার চেহারাটা পুরো। মালিক আমির? কে উনি? তোমরা বুঝবা না, তোমরা দেখো নাই ছোটবেলায়, আমরা দেখছি আলিফ লাইলা। আলিফ লাইলা যারা দেখছে তারা বুঝতে পারবে। তুমি এই সূত্রগুলো তাড়াতাড়ি মুখস্থ করো, আধা ঘন্টার ভিতরে মুখস্থ করে তারপর আমার পড়া দিবা। এই মালিক আহমিরাটা কে? হবে হয়তো কোনো সুন্দরী মেয়ে। যাক, স্যার তো আমাকে খুব সুন্দর করে দেখেছে।